আজকে যে মূল্যবৃদ্ধি হয়েছে আপনারা দেখেছেন, এই ছাড়ার কোনো পথ ছিল না। এইটা যদি এইবার যদি মূল্যবৃদ্ধি না করা হতো তাহলে কিন্তু আরও বিশৃঙ্খলা সৃষ্টি হতো। প্রায় 70টি দেশে 1 থেকে 5 বার বৃদ্ধি হয়েছে, কিন্তু বাংলাদেশে আমাদের সরকার সেটা বৃদ্ধি করতে দেয়নি, ভর্তুকি দিয়ে হলেও। দর্শক, আপনারা জানেন হরমুজ প্রণালী খুলে দেওয়ার 24 ঘন্টার মাথায় আবারও তা বন্ধ করে দিয়েছে ইরান। 2 সপ্তাহের যুদ্ধবিরতির আর মাত্র 4টা দিন বাকি আছে। কি ঘটতে যাচ্ছে? দেখুন, যুদ্ধ পরিস্থিতি, বিশ্ব মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ পরিস্থিতি আমাদেরকে ভাবিয়ে তুলেছে। আসলে আমরা কোন দিকে যাচ্ছি বা মানে আমাদেরকে যেতে হচ্ছে কোন দিকে। এই যুদ্ধ পরিস্থিতি আমরা আশা করেছিলাম যে এই যে একটা বৈঠক হলো পাকিস্তানে, এই মধ্যে হয়তো একটা সমাধান বের হয়ে আসবে, কিন্তু দুঃখজনক হলেও সত্য যে সমাধান কিন্তু বের হয়ে আসেনি এবং সেটা কন্টিনিউ করছে। বিশেষ করে আপনারা আমাদের মতো দেশ বাংলাদেশ, যেখানে আমরা জ্বালানি তেল আপনার মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে আমাদের আমদানি করতে হয় এবং সেটা হুরমুজ প্রণালী দিয়েই সেই জাহাজগুলো আসে। তো আমরা এরকম একটা আমাদের মতো দেশে যারা আমরা মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি তেল আমদানি করি, তাদের জন্য এটা খুবই একটা দুঃসংবাদ বলেই সবাই আমরা মনে করছি। জ্বালানি তেলের দাম এই যুদ্ধ শুরুর সাথে সাথেই প্রায় 70টি দেশে বাংলাদেশ ছাড়া প্রায় 70টি দেশে 1 থেকে 5 বার বৃদ্ধি হয়েছে, কিন্তু বাংলাদেশে আমাদের সরকার সেটা বৃদ্ধি করতে দেয়নি, ভর্তুকি দিয়ে হলেও। কী কারণে? যে জনগণ এমনি একটা অর্থনৈতিক চাপের মধ্যে আছে। এই জ্বালানি তেলের দাম বৃদ্ধির সাথে সাথে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য, পরিবহন, বিদ্যুৎ সব কিছুর দাম বেড়ে যাবে, এই মূল্যস্ফীতি বেড়ে যাবে। যে কারণে কষ্ট হলেও আমাদের এই 2 মাস বয়সী সরকার তারা কিন্তু এই জ্বালানি তেলের দাম বৃদ্ধি করতে দেয়নি। কিন্তু চাপটা আসলে সামলাতে পারলাম না বলে কি আজকে আপনারা জানেন যে আমাদের বারবার কিন্তু কিছুদিন আগেও মাননীয় প্রধানমন্ত্রী তিনি বলেছেন যে আমরা চাপ সত্ত্বেও আমরা জ্বালানি তেলের দাম বাড়াচ্ছি না, শুধুমাত্র জনগণের দিকে তাকিয়ে। জনগণের অসুবিধা হবে, জনগণের উপর চাপ পড়বে, এই দিকে তাকিয়ে কিন্তু আমরা জ্বালানি তেলের দাম বাড়াচ্ছি না। তো শেষ পর্যন্ত আমি বলছি যে আমরা আশান্বিত হয়েছিলাম যে হরমুজ প্রণালী খুলে দেওয়া হয়েছিল, কিন্তু এই 24 ঘন্টা যেতে না যেতেই সেটা আবার বন্ধ করে দেওয়া হয়েছে, ইরান বন্ধ করে দিয়েছে। যে কারণে জ্বালানি তেলের বিশ্বব্যাপী জ্বালানি তেলের উপর এটার একটা প্রভাব পড়েছে। আমাদের আজকে যে মূল্যবৃদ্ধি হয়েছে আপনারা দেখেছেন, এই ছাড়ার কোনো পথ ছিল না। এইটা যদি এইবার যদি মূল্যবৃদ্ধি না করা হতো তাহলে কিন্তু আরও বিশৃঙ্খলা সৃষ্টি হতো। তো আমাদের অনিচ্ছা সত্ত্বেও তাৎক্ষণিক সিদ্ধান্তে এই জিনিসটি এই মূল্যবৃদ্ধি করা হয়েছে। তো আমরা আশা করব যারা ব্যবসায়ী, বিশেষ করে যারা পরিবহন ব্যবসায়ী কিংবা যারা আপনার নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ব্যবসা করেন, তারা দেশের জনগণের কথা চিন্তা করে এই মূল্যবৃদ্ধির সাথে সাথে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সাথে তারা যেন এটা অস্বাভাবিকভাবে সেটা না বাড়ান, এবং সরকারের কাছেও আমরা আহ্বান জানাবো যে এটা কড়া একটা মনিটরিং, বাজার মনিটরিং রাখা, যাতে এই জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সাথে সাথে সেগুলো যেন আপনার নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যেন মূল্য বৃদ্ধি না ঘটে, মূল্যস্ফীতি যেন আর না ঘটে, সেটা যেন সরকার কড়াভাবেই সেটা যেন একটা নজরদারি করে। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের সকলেরই এখন প্রচেষ্টা থাকা উচিত, বাংলাদেশে বিশেষ করে আমাদের সকল রাজনৈতিক দল এবং যারা নাগরিক সমাজ এবং মিডিয়া সকলেরই উচিত এরকম একটা সময়ে, একটা সেন্সিটিভ একটা সময় যাচ্ছে, এখানে একটা দায়িত্বশীল ভূমিকা আমাদের সকলের পালন করা উচিত। দায়িত্বশীল ভূমিকা যদি আমরা পালন না করি তাহলে আমাদের কিন্তু সামনে আরও বিপদ। এই বিপদে আমরা সরকারও চিন্তাভাবনা করছে, সকল রাজনৈতিক দলের সাথে হয়তো এই বিষয়টা নিয়ে মত বিনিময় আলোচনা করব।